আচ্ছা, তো এটা হচ্ছে এসএসকে 4 এর প্রথম লেসন। হ্যাঁ, যে চিয়ান্তান দা আইচিং। চিয়ান্তান মানে হচ্ছে যে সিম্পল, এটা হচ্ছে এসএসকে 4 এর ওয়ার্ড। এবং আইচিং, আইচিং মানে হচ্ছে লাভ। আমরা শুধু আই পড়ি, যে এসএসকে 1 এ আছে আই মানে হচ্ছে লাভ, ঠিক আছে। হ্যাঁ। তো আইসিং হচ্ছে এসএসকে 4 এর ওয়ার্ড। হ্যাঁ, তো আই জি। হচ্ছে যে লাভ অথবা লাইকও বোঝায় আর কি। যেমন ও আই সি মি ফান, আমি ভাত খেতে ভালোবাসি, ঠিক আছে, বা এটা জি। ভালোবাসি বলতে পছন্দ করি। আর এখানে আমরা যে আইচিং করতেছি, এটা হচ্ছে বিটুইন আ ম্যান অ্যান্ড ওম্যান, যে একজন পুরুষ এবং একজন মহিলার মধ্যে যে ভালোবাসা সেটা বোঝায় শুধু। মানে অন্য কোনো ক্ষেত্রে আমরা এই ওয়ার্ডটা ইউজ করতে পারবো না, ঠিক আছে। তাহলে আচ্ছা। চিয়ান্তান দা আইচিং মানে কি, যে সিম্পল লাভ মানে কি, যে সাধারণ একটা কি ভালোবাসা, ঠিক আছে। আচ্ছা। এরপর এখানে কিছু হচ্ছে যে পিকচার দেওয়া আছে আর কি, যে মুভির পিকচার বা পোস্টার বলতে পারেন, ঠিক আছে। তো সেগুলো হচ্ছে এখানে দেওয়া আছে। প্রথমটা হচ্ছে যে শিয়া থু ওইমিয়ান ইয়ে। তাহলে শিয়া থু, হ্যাঁ, ওইমিয়ান হুম। ইয়ে, এটা দিয়ে বোঝাচ্ছে যে স্লিপলেস ইন শাটল আর কি। হ্যাঁ, এখানে একটা মুভি আছে, সেটা কি, যে এটা সেই মুভিটা আর কি, 2 নম্বর, ঠিক আছে। আচ্ছা, শায়থু ওয়াইমিন। এগুলো লাগবে না, এগুলো এসএসকে 4 এর ওয়ার্ড না আর কি, ঠিক আছে। জাস্ট এমনি মনে রাখতে পারেন, এমনি পড়তে পারেন যদি চান। এবং পরটা নথিং শান, শান মানে আমার পড়ছে হিল বা মাউন্টেন, তাহলে এখানে নথিং হিল নামে একটা মুভির নাম, এই যে এটা, ঠিক আছে। হুম আচ্ছা, হুম। এরপর হচ্ছে তাং, যে তাং নামরেন। নাম রেন, হ্যাঁ, আইসা নুইরেন। তাহলে নাম রেন আমরা কি জানি, যে পুরুষ। ছেলে। হ্যাঁ, হ্যাঁ, এবং নুইরেন মহিলা। তাহলে তাং জি। মানে হচ্ছে হোয়েন বোঝায় আর কি। যে হোয়েন হুম নাম রেন আইসা, আই মানে কি লাভ, আইসা নুইরেন, যে হোয়েন এ ম্যান, হ্যাঁ, অ্যান্ড হুম ওমেন, হ্যাঁ, যে একজন যখন পুরুষ এবং মহিলার মধ্যে ভালোবাসা আর কি, সেটা যে হোয়েন এ ম্যান ফল ইন লাভ উইথ এ ওমেন, ঠিক আছে। তাহলে হুম এটা হুম। হচ্ছে যে এই বি নম্বরের যে মুভিটা সেটা, ঠিক আছে। এরপর হচ্ছে যে লো মা চিয়ারি, চিয়ারি মানে হলিডে আর কি, ঠিক আছে। তাহলে এই যে রোমান হলিডে, এই ও। পরটা হচ্ছে যে লোমিও ই জুলিয়ে, ই মানে হচ্ছে এন্ড আর কি। হ্যাঁ, মানে এখানে কিছু কিছু ওয়ার্ড আছে যে ফোরের আছে আর কি, ঠিক আছে, বাকিগুলা হুম হুম। লাগে না বা ফোরের নাই। তাহলে লোমিও ই জুলিয়ে মানে রোমিও এন্ড জুলিয়েট যেমন মুভিটা দেখি সেটা, ঠিক আছে। ওকে। এরপর যে টাইথা নি খ হাও মানে কি, যে টাইটানিক যেমন মুভিটা দেখি সেটা। আচ্ছা, এরপর এখানে একটা যে ছক দেওয়া আছে আর কি, হুম যে নি লিশাং জং দা নান, অথবা নুই শি শ্যানমাইয়াংদা। তাহলে নি লিশাং, লিশাং মানে আইডিয়াল, যে তোমার জন্য আইডিয়াল বা তোমার জন্য পারফেক্ট। হ্যাঁ, যে নি হুম লিশাং ঝং দা নান, অথবা কি নুই ফাংইও আর কি, যে নান ফাংইও হলো কি বয়ফ্রেন্ড, নুই ফাংইও বয়ফ্রেন্ড। হলো গার্লফ্রেন্ড, ঠিক আছে। তাহলে নান হুম ফাংইও বয়ফ্রেন্ড এবং নুই ফাংইও গার্লফ্রেন্ড, সেই শ্যানমাই ইয়াংদা মানে কি কি ধরনের আর কি। হুম। যে তুমি কি ধরনের বয়ফ্রেন্ড বা কি ধরনের গার্লফ্রেন্ড পছন্দ করো, এবং ওয়াই শ্যানমা কারণটা কি, ঠিক আছে। তাহলে প্রথমটা আছে যে শানকাও, মানে তার হচ্ছে হাইট আর কি, উচ্চতাটা, তার উচ্চতা কিরকম হইতে হবে। হ্যাঁ, সেখানে উচ্চতা দেওয়া আছে, যেটা পছন্দ আর কি সেটা আমরা চুজ করতে পারি। আচ্ছা, এরপর আছে যে থিজং, থিজং মানে হচ্ছে যে বডি ওয়েট, তার যে ওজনটা আর কি, সে কত কেজি আর কি। হ্যাঁ, তার বডির ওয়েট যে 50 কেজি, মানে এখানে তার আমরা একটা করে দিচ্ছি, যে তার এরকম এরকম হইতে হবে, কন্ডিশন দিচ্ছে আর কি। হুম হুম। হৌফা হেয়ার, যে তার চুল কিরকম হইতে হবে। সাংফা, যে লং হেয়ার। হ্যাঁ, তুয়ানফা, তুয়ান মানে শর্ট, সাং মানে কি লং, যে লং। সাংফা লং হেয়ার, তুয়ানফা শর্ট হেয়ার। এবং জি মানে আছে স্ট্রেট। হ্যাঁ, যে ইজি একটা হুম ওয়ার্ড আছে না, ওইখান থেকে আসছে জি, হুম হুম। জিফা মানে স্ট্রেট হেয়ার। হ্যাঁ, এবং চুয়ানফা, চুয়ান দিয়ে বোঝা যে কার্ল হেয়ার, মানে পাকা চুল আর কি যাদের থাকে সেটা। আচ্ছা, ওকে। এরপর ইয়ানচিং চোখ, যে তাই ইয়ানচিং, যে তার বড় বড় চোখ হইতে হবে, বা অনেকে ছোট চোখ পছন্দ করে, শিয়াও ইয়ানচিং। এবং তান ইয়ানফি মানে হচ্ছে সিঙ্গেল আইলিড, মানে তার হচ্ছে যে একটি চোখের পাতা, অনেক সময় ডাবল চোখের পাতা লাগায় মেয়েরা, হ্যাঁ, সেটা আর কি। হুম এবং সোয়াং এনফি, সোয়াং মানে কি জোড়া, এটা দুইটা, ঠিক আছে, ডাবল। হুম হুম। এরপর সিঙ্গা মানে কি ক্যারেক্টার বা পার্সোনালিটি, এসএসকে 4 এর ওয়ার্ড, যে তার ক্যারেক্টারটা কিরকম বা তার পার্সোনালিটি কিরকম হইতে হবে। যে ইয়োমো, হোমোরাস বা ফানি, এটা এসএসকে 4 এর ওয়ার্ড। যে অনেক মানুষ থাকে না ফানি টাইপের বা রসাত্মক, হ্যাঁ, সেটা হচ্ছে হুম। এটা ইয়োমো। খোয়াই কিউট, হ্যাঁ। এবং আনচিং মানে হচ্ছে সে শান্ত হইতে হবে, যদি এরকম কন্ডিশন আমরা দিই তাহলে আনচিং। এবং রেঞ্জেন সিরিয়াস, ঠিক আছে। এরপর আই হুম হাও হবি, যে তার শখ গুলো কিরকম। তাহলে ইউনটং, যে সে খেলাধুলা পছন্দ করে বা
সে মুভি দেখতে পছন্দ করে, খান্তি অ্যানিং। এরপর ইনুয়ে মানে আছে মিউজিক, হ্যাঁ। জো সাই, জো মানে আছে কুক, রান্না করা। খাবার। সাই মানে কি, যে ফুড বা ডিশ, খাবার রান্না করা। ঠিক আছে, তাহলে এটা জাস্ট এমনি একটা সব চাইলে পড়তে পারে। আচ্ছা, এখন আমরা হচ্ছে টেক্সটে যাই। এখানে প্রথমে নিউ ওয়ার্ডস গুলো দেখি, যে ফালুই, ফালুই মানে কি, যে ল। যেমন চাইনিজ ল, বাংলাদেশি ল, সেই ল আর কি, হুম, যে ফালুই আইন। লিয়া, লিয়া মানে কি বোথ, হ্যাঁ, দুইজন। যেমন আমরা বলি না অমেন লিয়াঙ্গারেন, যে আমরা দুইজন হুম, ব্যক্তি। তো লিয়াঙ্গারেন না বলে জাস্ট বলতে পারি যে অমেন লিয়া, হ্যাঁ, যে আমরা দুজন। ঠিক আছে, মানে দুইজন। যেখানে লিয়াঙ্গারেন বলতে হতো, জাস্ট এখানে লিয়া বললেই আমাদের দুইজনকে বোঝাবে, বোথ। হুম, ঠিক আছে। হুম, আচ্ছা, জি। এরপর ইনশাং মানে ইমপ্রেশন বা ইফেক্ট অনেক সময় বোঝায়, যে ইমপ্রেসড হয়ে যাওয়া। যেমন অনেকের ক্যারেক্টার বা পার্সোনালিটি দেখে আমরা ইমপ্রেসড হয়ে যাই, বা অনেক ভালো পার্সোনালিটি, গুড পার্সোনালিটি। ঠিক আছে, তো সেক্ষেত্রে এই ক্যারেক্টারটা ইউজ করা হয়। যে বলতে পারেন যে থাদা ইনশিয়াং হ্যান হাও, যে সে আমাকে তারা। অনেক ভালো ইমপ্রেসড করছে আর কি। ঠিক আছে, বা থাদা জি। ইনশিয়াং পুছো। ঠিক আছে। আচ্ছা, এরপর যে শান মানে কি ডিপ। অনেকে হচ্ছে যে আমরা অনেককে দেখেছি ডিপলি ইমপ্রেস হয়ে যায়, মানে গভীরভাবে ইমপ্রেস হয়ে যায়, হ্যাঁ, সেটা। যে ইনশান হ্যান শান মানে কি খুব গভীরভাবে আমি হচ্ছে কি ইমপ্রেসড হয়ে গেছি। ঠিক আছে। জি। এরপর হচ্ছে সুশি, মানে হচ্ছে ফ্যামিলিয়ার আর কি, মানে ঘনিষ্ঠ। হুম যে অমেন লিয়া, হ্যাঁ, হ্যান সুশি, বা হ্যান সুশীলা, যে আমরা দুজনে কি খুবই ঘনিষ্ঠ হয়ে গেছি আর কি। ঠিক আছে, যেমন হাজবেন্ড এন্ড ওয়াইফ, হ্যাঁ। আচ্ছা, জি। এবং পুচিন মানে কি নট অনলি। তো একটা ক্যারেক্টার ইয়া আছে যে পুচিন, হ্যাঁ, ইয়ে বা পুচিন হাই, এরকম ক্ষেত্রে ইউজ করা হয় আর কি। ঠিক আছে, বা ইংরেজিতে আমরা একটা গ্রামার ইউজ করি না, যে নট অনলি বাট অলসো। তো এখানেও হুম। সেম গ্রামারটা ইউজ করা হয়, যে নট অনলি বাট অলসো আর কি। ঠিক আছে, তো এটা আমরা টেক্সটের মধ্যে পাবো। তাহলে পুচিন মানে কি নট অনলি। এরপর সিঙ্গা, আমরা একটু আগে বললাম, সিঙ্গা মানে কি ক্যারেক্টার বা পার্সোনালিটি। ঠিক আছে। আচ্ছা, এরপর এখানে কিছু নাম দেওয়া আছে, মানে আমরা এখানে যে বইয়ের মধ্যে যে ক্যারেক্টার গুলো পড়বো, তাদের নাম আর কি, যে সুনওয়ে, ওয়াংচিং এবং হচ্ছে লিজিন। ঠিক আছে, তো ক্যারেক্টার কিরকম চিনেন, ক্যারেক্টার কি চিনেন? ক্যারেক্টার চিনি মোটামুটি। আচ্ছা, তো এসএসকে পরে অবশ্যই ক্যারেক্টার চিনতে হবে, যেহেতু পরীক্ষা দিতে যাচ্ছেন, তাহলে পরীক্ষা কিন্তু আপনার ফিলিং থাকবে না, আর ক্যারেক্টার চিনতে হবে আর কি। হুম। ঠিক আছে, তো ফোর হচ্ছে যে ইজিলি নিতে হবে, ফোর অনেক কঠিন ভাবে। আমাদের কাছে যে শুধুমাত্র ক্যারেক্টার গুলো ভালো মতো মুখস্থ করতে হবে, যেগুলো ফোর এর ক্যারেক্টার আছে। ঠিক আছে, যেমন এগুলো কি ফোর এর হ্যাঁ, সব জাস্ট নতুন ওয়ার্ডস। আপনি পড়াই দিবেন যাতে টেকনিক্যালি 240-এর মতো নাম্বার থাকে। সেটা তো পড়াবো, আগে বই শেষ করতে হবে, তারপরে ধরেন এই যে টেকনিক বা এইগুলো যেগুলো আছে সেগুলো পরে শিখাবো আর কি। ঠিক আছে, আগে শিখতে হবে। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো এখানে পড়ার যেটা নিয়ম সেটা আছে, ক্যারেক্টার, নতুন যে ক্যারেক্টার সেগুলো ভালো মতো পড়তে হবে। আর এই টেক্সটটা হচ্ছে যে আপনার পড়ার কারণ, টেক্সটটা হচ্ছে পড়ে আপনাকে বুঝতে হবে। যে যেমন পরীক্ষা যখন দিবেন, সাপোজ এটা একটা পরীক্ষার কোশ্চেন, যে আপনার একটা এরকম যে প্যাসেজ থাকলো, এরকম ছোট্ট একটা প্যাসেজ থাকলো, এখান থেকে আপনার একটা কোশ্চেন দিবে। ঠিক আছে, যে ওই হুম। প্যাসেজের মধ্যে হয়তো একটা নাম বলছে বা একটা টাইম বলছে, এখানে হয়তো আপনার অপশন থাকবে। তখন ওই প্যাসেজটা পুরো আপনি বুঝতে হবে, যে সে কখন ঘুম থেকে উঠছে বা সে কখন ঘুমাইতে গেছে। দেন ওটা হচ্ছে টিক চিহ্ন দিতে হবে। মানে পরীক্ষার কোশ্চেন খুব ইজি। ঠিক আছে, মাল্টিপল চয়েস হুম। কোশ্চেন থাকবে। ঠিক আছে, তো এই জন্য হচ্ছে আচ্ছা, আমাদের লাকি, প্যাসেজটা পড়তে হবে, হ্যাঁ। এইচএস কে 4 দিলে স্কলারশিপ কি পাওয়ার সম্ভাবনা আছে, না 5ও পড়বো? না, ফোর এনাফ। এখানে ব্যাচেলার জন্য শুধু ফোর যাওয়া হয়, আচ্ছা, আপনি ফাইভ তাহলে লাগে না। আমাকে একটু ভার্সিটির ইয়াগুলা লিস্ট করে অ্যাপ্লাই করে দিয়েন। আচ্ছা, দিয়ে দিব, সমস্যা নেই। ওকে। আচ্ছা, তাহলে এখানে আপনার টেক্সট কেন করতে হবে, যে ওই প্যাসেজটা বোঝার জন্য আর কি। আচ্ছা, তাহলে এই জন্য আমরা হচ্ছে যে টেক্সট পড়বো, যাতে যে আমরা এটা অনুবাদ করতে পারি এক কথায় আর কি, যে আমি যেন লাইন বাই লাইন পড়ে বুঝতে পারি। ঠিক আছে, জাস্ট হুম, হুম। পরীক্ষার মধ্যে লাইন বাই লাইন পড়ে যদি বোঝা যায়, তাহলে আমি খুব সহজে অ্যান্সারটা করতে পারবো। আচ্ছা, তো আমরা এই জন্য টেক্সট পড়বো। তো এখানে প্রথমে সুনুই আছে, আমরা এখানে যেটা নাম বললাম, যে সুনুই একজন ব্যক্তির নাম। হুম। তো সে বলছে যে থিংশো নি নানফাং ইও লিচিন গান নি শিগা শুয়েশাওদা। তাহলে থিংশো মানে কি, যে আই হেয়ার দ্যাট, আমি শুনেছি, নি নান ফাংইও, যে তোমার বয়ফ্রেন্ড লিচিন, তার বয়ফ্রেন্ডের নাম কি লিচিন, হ্যাঁ, এখানে যে কিচেন। নাম ইউজ করেছে লিচিন। গাননি মানে কি তোমার সাথে, গান মানে কি উইথ, গাননি তোমার সাথে, শি ইগা শুয়ে শাওদা মানে কি একই স্কুলে আর কি, সেম স্কুলে। তাহলে বলছে যে আমি শুনেছি তোমার বয়ফ্রেন্ড লিচিন তোমার সাথে একই স্কুলে পড়ে। এবং বলছে যে শিনি থংশুয়েমা, থংশুয়েমা মানে কি ক্লাসমেট। ক্লাসমেট। তাহলে বলছে যে শিনি থংশুয়েমা, সে কি তোমার সহপাঠী কিনা, বা এখানে সাবজেক্ট আমি বসাইতে পারি যে থা,
মানে তার বয়ফ্রেন্ডকে ইন্ডিকেট করতে হবে যে থাশি নিথং শেমা, যে সে তোমার হুম সহপাঠী কিনা, ঠিক আছে। তো ওয়াংচিং বলছে সিদা ইয়েস, থাশে দা শি শিনওয়েন। শিনওয়েন মানে হচ্ছে নিউজ আমরা পড়ি, কিন্তু এখানে মেজর বলেছে মানে সাবজেক্ট। যদি আমি নিউজ নিয়ে পড়ি তাহলে এটাকে জার্নালিজম বলা হয়, যে হুম জার্নালিজম হুম। নিয়ে পড়াশোনা করি। তাহলে বলছে থাশে দা শি শিনওয়েন, সে জার্নালিজম নিয়ে পড়াশোনা করে। ওয়াশে দা শি ফালি, ফালি মানে আমরা কি বললাম ল, যে আমি ল ল। নিয়ে পড়াশোনা করি, হ্যাঁ। এবং বলছে ওয়াহা থা, আমি এবং সে পুষি ইগাপান, যেহেতু তাদের সাবজেক্ট আলাদা তাহলে তার একই ক্লাসে না, পান মানে কি ক্লাস, ঠিক আছে। তাহলে ওয়াহা থা পুষি ইগাপান, আমি এবং সে একই ক্লাসের না। নিচে কিন্তু ফিনিন দেওয়া আছে আলাদা করে আর কি, ঠিক আছে, চাইলে এখানে দেখতে পারবে। হুম, আচ্ছা আচ্ছা, তাহলে অভ্যাস করতে হবে আর কি যে ফিনিন ছাড়া পড়ার। তাহলে যেখানে আটকে যাবেন সেখানে হচ্ছে দেখে নেবেন নিচ থেকে, ঠিক আছে। আচ্ছা, পিডিএফটা আমাকে একটু পাঠাই দিয়ে। আচ্ছা, ক্লাস শেষে বানিয়ে দিব। তাহলে বলছে ওয়াহা থা পুষি ইগাপান, আমি এবং সে একই ক্লাসের না, ঠিক আছে। তো শুনিয়ে বলছে না তাহলে, সেন্টেন্সের শুরুতে যদি আমরা কখনো না ইউজ করি, না মানে হচ্ছে দ্যাট, সেন্টেন্সের শুরুতে ইউজ করলে সো বা দেন অর্থ হবে এটা। তাহলে আমরা বলি না কথার সাথে যে তাহলে হুম হুম। তোমরা কিভাবে পরিচিত হইলা। তাহলে হ্যাঁ হ্যাঁ। যেহেতু তোমাদের দুইজনে আলাদা সাবজেক্ট আলাদা ক্লাস, তাহলে বলছে না তাহলে নিমেন তোমরা দুইজন, হ্যাঁ, যে তোমরা দুইজন, লিয়া মানে কি বোথ, যে নিমেন লিয়া তোমরা দুইজন, জান মানে হাও কিভাবে, রেনশি মানে কি পরিচয়, রেনশি মানে কি পরিচিত। নো বা রিকগনাইজ, হ্যাঁ, যে তাহলে তোমাদের দুজনের কিভাবে পরিচয় হলো। তো ওয়াংচিং বলছে ওয়ামেনশি, যে আমরা যাই ইছি, ইছি মানে হচ্ছে ফার্স্ট টাইম, ই মানে কি ফার্স্ট, আর সি মানে টাইম, আচ্ছা। ফার্স্ট টাইম প্রথমবার। তাহলে ওয়ামেনশি যাই ইছি, যে আমরা প্রথমবার জুছিও পিসাই, জুছিও মানে ফুটবল, পিসাই মানে ম্যাচ, যে আমরা হুম। প্রথমবার ফুটবল ম্যাচের মাঝখানে, ঝং মানে মিডল, মাঝখানে। রেনশিদা মানে কি পরিচয় হয়েছে, যে আমার আমার বা আমাদের হচ্ছে কি প্রথমবার ফুটবল ম্যাচের মাঝখানে পরিচয় হয়েছে, ঠিক আছে, মানে প্রথমবার তাদের ফুটবল ম্যাচের মাঝখানে পরিচয়, মানে ফুটবল ম্যাচ দেখতে গেছিল ওখানে পরিচয়। পরিচিত। তো বলছে ওমেন পান আমাদের ক্লাস, গান মানে কি উইথ সাথে, থামেন পান যে আমাদের ক্লাসের সাথে তাদের ক্লাসের পিসাই মানে কি ম্যাচ হয়েছিল বা কম্পিটিশন হয়েছিল, হ্যাঁ। এবং বলছে হুম যে থা ইগারেন সে একজন ব্যক্তি, থিসিন। তো এখানে একটু বুঝার বিষয় আছে যে এখানে যেহেতু ফুটবল খেলা নিয়ে কথা হচ্ছে, তাহলে যখন বলা হয় যে ফুটবল খেলা তখন বলা হয় যে থি চুছিও, থি মানে হচ্ছে প্লে, হ্যাঁ। তাহলে থি হুম। চুছিও মানে কি প্লে ফুটবল। আর শুধুমাত্র একটা খেলার ক্ষেত্রে থি ইউজ করা হয়, অন্যান্য খেলার ক্ষেত্রে তা ইউজ করে, তা লানচিও, তা ইউমাউচিও, তা ফিং ফাংচিও, ঠিক আছে। তো ফুটবল কেন থি ইউজ করা হয়, ফুটবল হচ্ছে পা দিয়ে খেলে, অন্যান্য খেলা হচ্ছে পা দিয়ে খেলা হয় না, ঠিক আছে। তো থি মানে হুম হচ্ছে হুম। কিকও বোঝায় আর কি, ঠিক আছে, যে পা দিয়ে আমরা কিক মারি। আচ্ছা, তাহলে থি জুছিও যেহেতু ফুটবল নিয়ে কথা হচ্ছে এই জন্য থি ইউজ করছে। তাহলে থা ইগারেন সে একজন ব্যক্তি, থি মানে কি খেলছে, যেহেতু ফুটবল হচ্ছে গোল পোস্টের ভিতরে কি ইন্টার করাইতে হয়, প্রবেশ করাইলে হুম হচ্ছে কি গোলটা হয়। তো এই চিন মানে হচ্ছে ইন্টার, প্রবেশ করা আর কি। যে থা ইগারেন থি চিন, যে সে একাই হচ্ছে কি গোল দিছে আর কি, থিচিন দিয়ে এখানে আমরা মানে ভেঙ্গে বললাম আর কি, যে সে খেলছে এবং ইন্টার প্রবেশ করাইছে, এখানে ধরে নিতে পারেন যে সে একাই গোল দিছে। হ্যাঁ, হুম। লিয়াঙ্গা দুইটা, চিও মানে কি বল, ঠিক আছে, মানে এখানে বোঝাচ্ছে যে থি মানে কি যে প্লে খেলছে, হ্যাঁ, এবং চিম মানে কি ইন্টার করাইছে, লিয়াঙ্গা দুইটা, চিও মানে কি বল, যে সে একাই হচ্ছে কি দুইটা বল হচ্ছে কি গোল পোস্টের ভিতরে কি ইন্টার। প্রবেশ করাইছে। আচ্ছা, তাহলে কি বলছে যে থাই গারেন থিচিন লিয়াঙ্গা ছিল, যে সে একাই হচ্ছে কি দুইটা, হ্যাঁ, বল হচ্ছে কি গোল পোস্টে প্রবেশ করাইছে, অর্থাৎ দুইটা গোল দিছে। এবং বলছে ওয়াতয় থা, আমি তার প্রতি ইনশান মানে কি যে ইমপ্রেসড, হ্যাঁ, যে ইমপ্রেশন হয়েছি হ্যানশান। তো আমরা যখন ফুটবল খেলা দেখি, যখন মেসি একাই দুইটা গোল দেয় বা তিনটা গোল দেয়, তখন আমরা কি মেসির প্রতি ইমপ্রেসড হয়ে যাই বা তার ফ্যান হয়ে যাই, তাই না। তো এই হুম। একটা খেলার মধ্যে সে একাই হচ্ছে যখন দুইটা গোল দিছে তখন হচ্ছে যে সে তার প্রতি ইমপ্রেসড হয়ে গেছে, যে বাহ সে ভালো খেলে এরকম আর কি। তাহলে ওয়াতই থা ইনশান হ্যানশান, আমি তার প্রতি অনেক হচ্ছে কি ইমপ্রেসড হয়ে গেছি, ঠিক আছে। এবং বলছে হৌলাই এরপরে চিও মান মান, মান মানে স্লোলি স্লোলি আস্তে আস্তে, সুশি মানে কি ফ্যামিলিয়ার ঘনিষ্ঠ হয়ে গেছে, মানে এরপর তারা হচ্ছে ফ্রেন্ড হয়ে গেছে বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যেটাই আর কি। হুম হুম। যে হৌলাই চিও মান মান সুশীলা, যে এরপর আমরা আস্তে আস্তে কি ঘনিষ্ঠ হয়ে গেছি, সুশি মানে কি যে ফ্যামিলিয়ার। আচ্ছা, এরপরে শুনে আবার জিজ্ঞেস করছে যে নি ওইশান মা শিহন থা, যে তুমি তাহলে কেন তাকে পছন্দ করলা, ঠিক আছে। নি ওইশান, ওইশান মা দিয়ে কোশ্চেন করছে যে নি ওইশান মা শিহন থা। তো এখন সে বলছে যে থা পুচিন জুচিও থিদা হাও, তাহলে এখানে পুচিন মানে কি নট অনলি বাট অলসো, যে স্ট্রাকচারটা সেটা ইউজ করা হয়েছে, যে পুচিন নট হুম। অনলি এবং ইয়ে মানে কি বাট। অলসো। তাহলে এখানে বলছে যে সে শুধুমাত্র যে ফুটবল মানে ভালো খেলে এমন না, তার ক্যারেক্টারও ভালো। মানে সে ফুটবল ভালো খেলে এই জন্য যে আমি তাকে পছন্দ করছি এমন না,
তার ক্যারেক্টারও কি ভালো, এই জন্য আমি তাকে পছন্দ করছি। তাহলে থা পুচিন জুছিও, জুছিও মানে কি ফুটবল, থি মানে কি প্লে, থা পুচিন জুছিও থি দা হাও। যে সে শুধুমাত্র যে ফুটবল ভালো খেলে এমন না, সিঙ্গা ক্যারেক্টার, সিঙ্গা ইয়ে পুচো, যে তার ক্যারেক্টারও অনেক ভালো। ঠিক আছে, তাহলে থা জি পুচিন জুছিও মানে কি ফুটবল, থি মানে কি প্লে, এখানে দা ইউজ করার কারণ কি, যেহেতু থি হচ্ছে কি ভার্ব, ঠিক আছে, এই জন্য ভার্বের সঙ্গে তা ইউজ করা হয়, যে ভার্ব প্লাস তা। যে কাপুচিন জুসিও থিদা হাও, যে শুধুমাত্র সে ফুটবল যে ভালো খেলে এমন না, সিঙ্গা ইয়ে পুচো, যে তার ক্যারেক্টারও কি ভালো। ঠিক আছে, আচ্ছা তাহলে পড়েন একবার দেখি কেউ পড়তে পারেন কিনা। 听说你男朋友 শুনেছি তোমার বয়ফ্রেন্ড, তারপর এটা কি ক্যারেক্টার? লিচেন, লিচেন, লিচেনের পরে কি? লিচেন গান, 李金跟你是一个学校的 মানে শুনেছি তুমি আর তোমার বয়ফ্রেন্ড একই সাথে পড়ো। হুম আহ সে নি থংশে মা, সে কি তোমার ক্লাসমেট কিনা? হুম এরপর ওয়াং চিং বলতেছে সিদা হ্যাঁ, থা থা শুয়েদা সি, পরে ক্যারেক্টার চিনতে পারতেছি না তো। শিনওয়েন নিউজ। শিন ওয়েন, হুম সে জার্নালিজম নিয়ে পড়তেছে এরকম কিছু একটা। হুম ওয়া শুয়েদা সি ফালো, হুম এবং সে হচ্ছে ল নিয়ে পড়তেছে। এখানে হচ্ছে ফা লুই, ফোর্ট লুই, ফা ফালুই, লুই, হ্যাঁ। ফালুই, ফালুই। 嗯 我和他不是一个班, আমি এবং সে একই ক্লাসের না। good. তারপরে সুন ইয়ে বলতেছে না নিমেন লিয়াও, লিয়াও না এটা, 俩 লিয়া, 嗯 না নিমেন লিয়া সি জাম্মা রেনশেদা, তাহলে তোমরা দুজন কিভাবে পরিচিত হলে? জাম্মা বলা যাবে না, জানমা, জানমা। জানমা, হুম হ্যাঁ জানমা রেনশেদা, তাহলে তোমরা দুজন কিভাবে পরিচিত হলে? এরপর আবার ওয়াংচিং বলতেছে ওয়ামেন শি যাই ইছি, আমরা একই সাথে জি ছো পিসায় 嗯 জং রেন শি দা। 嗯 জং রেন শি দা মানে ওরা ফুটবল খেলার সময় ওখানে পরিচিত হয়েছে। good. ওয়ামেন, ওমেন পান, ওয়ামেন পান কেন থামেন, গেন থামেন বলা যাবে নাকি না, গান। গান? হুম, গান থামেন পান। অবশ্য আপনি বলে দেন। আচ্ছা, ওমেন পান গান থামেন পান পিসাই, যে আমাদের ক্লাসের সাথে তাদের ক্লাসের পিসাই ম্যাচ হয়েছিল। ওয়ামেন পান কেন থামেন পান পিসাই, আমাদের ক্লাসের সাথে তাদের ক্লাসের খেলা হয়েছিল এরকম কিছু হুম, একটা। থা ইগা রেন, সে একাই একজন। আহ এটা কি? থি চিন। থি চিন হুম, লিয়াঙ্গা চিউ, চিও, গুড। তো সে একাই দুইটা গোল দিছে। হুম, ও তোয়ে থা, এরপরে কি বলে ইন দেন? শিয়াং, এই যে এখানে ইন শিয়াং। 어, 我对他印象 হুম, 很 হ্যানশান। 很深, হুম, মানে সে তার প্রতি না, আমি ইমপ্রেস হয়ে তার গেছে। প্রতি, এখানে তোই হচ্ছে, তোই মানে আমরা কি জানি, রাইট বুঝাই আর কি, সঠিক, কিন্তু তোই হচ্ছে প্রিপোজিশন হিসেবে ব্যবহার করলে টু বা ফর অর্থে ব্যবহৃত আর কি। ঠিক আছে, যেমন ধরেন যে তোয় শান্তি হাও মানে কি শরীরের জন্য ভালো, যে মেইতিয়ান ফাওপু তোয় শান্তি হাও, যে প্রতিদিন দৌড়ানো শরীরের জন্য ভালো। সেখানে ভালো। হ্যাঁ, এখানে টু অর্থে ব্যবহৃত হচ্ছে, মানে এখানে ফর অর্থে ব্যবহৃত হচ্ছে না, এখানে টু, যে ওয়াতোয় থা আমি তার প্রতি। ঠিক আছে, ইনশান হুম, মানে কি ইমপ্রেস হয়েছি, হ্যানশান মানে কি খুব গভীর ভাবে, ডিপলি। হ্যানশান। এরপরে হৌলাই চিও, এরপরে মান আহ আস্তে আস্তে বা ধীরে ধীরে হ্যাঁ, এই যে ক্যারেক্টার সুশি। সুশীলা, হুম, মানে good. ঘনিষ্ঠ হয়ে গেছে। হুম এরপর সুনিয়ে আবার বলতেছে নি ওই মা শি হোয়ান থা, তুমি কেন তাকে পছন্দ করেছো? হুম এরপর
ওয়াংচিং বলতেছে থা পু আহ, থাপু চিন, থা পু চিন, জু ছিও, তার জু ছিও, বলে দেন। জু ছিও থি দা হাও। ক্যারেক্টার গুলো আসলে এত কঠিন। হ্যাঁ, ক্যারেক্টার না, তা মোটামুটি ক্যারেক্টার চিনেন আপনি। শুধু যেখানে আটকিতেছেন ওগুলো হচ্ছে যে মনে রাখতে হবে। মানে যখন একটা প্যাসেজ পড়বেন তখন যে হুম ক্যারেক্টার গুলো আটকে যাচ্ছেন ওগুলো মার্ক করতে হবে। সবগুলো ক্যারেক্টার তো পড়ার দরকার নেই, যেগুলো পারি, যে আমি এগুলো ক্যারেক্টার পারি, যে লাউসি, এটা তো পড়ার দরকার নেই। যেটা আমি পারি না, সাপোজ আমি এটা চিনি না, তাহলে এটা মার্ক করতে হবে। তারপর এটা হুম চিনি হুম না, মার্ক করে এটা আলাদা খাতায় লিখতে পারেন বা হচ্ছে নোট করে রাখতে পারেন। তো পরের বার যখন হচ্ছে এই প্যাসেজটা পড়বেন, মানে একবারে খাটনি করতে হবে, কষ্ট একবার করতে হবে। যে পুরো প্যাসেজটা যখন পড়বো তখন মার্ক করে নেবো যে কোন ক্যারেক্টারগুলো আমি চিনি না। তাহলে পরবর্তীতে যখন আমি পড়বো, যে প্রথমবার আমার পড়তে 1 ঘন্টা সময় লাগছে সাপোজ, পরেরবার আমি যখন হুম পড়বো তখন আমার 1 ঘন্টা লাগবে না। তখন কি করবো, যে ক্যারেক্টারগুলো আমি চিনি না ওই ক্যারেক্টারগুলো আমি পড়বো। তাহলে আমার তখন একটা লেসন পড়তে হয়তো 10 মিনিট লাগতে পারে, আধা ঘন্টা লাগতে পারে। কিন্তু আমি যদি মার্ক না করি তাহলে পুরো লেসনটা আমাকে আবার ওই প্রতিদিন 1 ঘন্টা, একটা লেসন 1 ঘন্টার সময় ব্যয় করতে হবে। ঠিক আছে, তেমনি পড়তে হবে। বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এখানে যে থাপুচিন জুসিও থিদা হাও সিঙ্গা ক্যারেক্টার, এসএসকে পাওয়ার সিঙ্গা ইয়ে সিঙ্গা। পুছো, যে তার ক্যারেক্টারও কি ভালো ছিল, এই জন্য আমি তাকে পছন্দ করছি। হুম হুম আচ্ছা, পরের টেক্সটে যাই আমরা। যে খাইওয়ান শিয়াও মানে কি, যে টু বি কিডিং বা জোকস আর কি, মজা করা, হ্যাঁ। এবং সংলাই, সংলাই মানে হচ্ছে অলওয়েজ বা অল অ্যালং, যেমন যে সে সবসময় হচ্ছে কি জোকস করে বা মজা করে, যে থা সংলাই খাইওয়ান শিয়াও, যে সে সবসময় কি মজা করে বা সে সবসময় হ্যাপি থাকে, যে থা সংলাই হ্যান কাউশিং, কাউশিং মানে হ্যাপি, যে সে সবসময় কি হ্যাপি থাকে। এরপর আছে জুই হাও, জুই হাও মানে হ্যাড বেটার, সবচেয়ে ভালো। যেমন যে নিশাং পিংলা, হ্যাঁ, যে তুমি অসুস্থ হয়ে গেছো, জুই হাও সুই ইউয়ান, যে বেটার হয় তুমি কি হসপিটালে চলে যাও। ঠিক আছে, তাহলে জুই হাও মানে কি হুম বেটার, হ্যাড বেটার। পেটো। এরপর হচ্ছে কংথং মানে কি কমন, যে বা শেয়ার বোঝায় আর কি, যে শেয়ার করা। যেমন একজন পুরুষ এবং মহিলা যখন বিয়ে করে ফেলে তখন কি তারা হুম দুইজনের লাইফটা কি শেয়ার করে। ঠিক আছে, আগে আলাদা আলাদা হুম জীবনযাপন করতো, এখন একসাথে জীবনযাপন করে, তাহলে কি শেয়ার করে বা তখন কমন একটা লাইফ হবে। তাহলে কংথং সাংহ বলা হয় আর কি, যে কমন লাইফ লিড করা। ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে যে শিহ মানে কি, যে ফিট, উপযুক্ত আর কি। যে নি পু শিহ ও, যে তুমি আমার জন্য উপযুক্ত না। নি পু শিহ ও, যে তুমি আমার জন্য উপযুক্ত না বা ফিট না। ঠিক আছে, তো সেক্ষেত্রে শিহ ইউজ করা হয়। এবং সিংফু মানে কি হ্যাপি, এটা এসএসকে করে ওয়ার্ড আর কি, সিংফু মানে কি হ্যাপি। আচ্ছা, এবার এখানে একটা নাম দেওয়া আছে লি, চাইনিজ সারনেম বা ফ্যামিলি ডাক নাম আর কি। ঠিক আছে। আচ্ছা, তো আমরা টেক্সটে যাই, এখানে আবার ওয়াংচিং এবং লি লাওসি। ঠিক আছে, যে ওয়াংচিং লিলাওসির সাথে কথা বলতেছে। ওয়াংচিং বলছে লিলাওসি, যে টিচার লি ওয়া শিয়াগাইয়ে, শিয়াগাইয়ে মানে কি নেক্সট মান্থ, যে আগামী মাসে উ হাও, আগামী মাসের 5 তারিখে চিও ইয়াও চিয়ে হুনলা, যে লিলাওসে আমি আগামী মাসের 5 তারিখে বিয়ে করে ফেলবো। ঠিক আছে, চিয়ে হুন মানে কি হুম গেট ম্যারিড, বিবাহ বিয়ে করা। করা। হুম। তো লিলাওসে বলছে নিশি যাই খাইওয়ান শিয়াওয়া, খাইওয়ান শিয়া মানে কি জোক, যে তুমি কি আমার সাথে মজা করছো, হ্যাঁ। তাহলে নিশে যাই খাইওয়ান শিয়াওয়া, যে তুমি কি আমার সাথে মজা করছো। মানে লীলাস কেন এটা কথা বলছে পরের লাইনে বোঝাচ্ছে, যে নিমেন পুষি সাইরেন শি ইগা ইয়া, হুম, যে তোমাদের না মাত্র 1 মাসের পরিচয়। ঠিক আছে, তাহলে নিমেন পুষি, তাহলে এখানে পুষি এটা হচ্ছে র্যাথরিক্যাল কোশ্চেন আর কি। ঠিক আছে, যে আমরা অনেক সময় একটা কথা বলি না দিয়ে কথা বলি, যে তুমি না মোটা হয়ে গেছো, তাহলে তুমি না মোটা হুম হয়ে গেছো মানে কি তুমি মোটা হইছো। ঠিক আছে, তো হুম র্যাথরিক্যাল কোশ্চেন এরকম, যে আমি নেগেটিভ যদি বলি তাহলে পজিটিভ বোঝায়, তো তুমি না মোটা হয়ে গেছো মানে কি তুমি মোটা হয়েছো। ঠিক আছে, নাকি মোটা হও নাই, মোটা হয়েছো। বা তুমি না দৌড়াবা, তাহলে এরকম আর কি। তাহলে বলছে যে নিমেন পুষি ছাই রেনশি গাইয়ে, তাহলে তোমাদের না মাত্র 1 মাসের পরিচয়। হ্যাঁ, তাহলে নেমেন পুষি, পুষি মানে কি না, হ্যাঁ, ছাই মানে কি জাস্ট মাত্র আর কি, রেনশি মানে হুম কি পরিচয়, ইগাইয়ে। পরিচিত। হ্যাঁ, তাহলে ওই জন্য লীলাবশী একটু অবাক হয়ে গেছে, কি তোমাদের মাত্র 1 মাসের পরিচয়, তোমরা এখনই বিয়ে করতে যাচ্ছ। ঠিক আছে, তাহলে ওই জন্য বলছে যে নিশে যাই খাই অংশী অপা, যে তুমি কি আমার সাথে মজা করতেছো। নিমেন পুষি সাই রেনশি ইগাইয়ে, তো তোমাদের না 1 মাসের মাত্র পরিচয়। ঠিক আছে, তো হুম ওয়াংজিং এখন বলছে যে সুইরেন মানে অলদো, হ্যাঁ, যে যদিও, যে সুইরেন ওয়ামেন রেনশি, যে যদিও আমাদের পরিচয়, হ্যাঁ, এবং পরিচয়ের, তাহলে রেনশি দা, তা দিয়ে র বোঝায়, সংক্ষেপে মনে রাখতে পারেন। ঠিক আছে,
হুম যে রেনশিদা পরিচয়ের শিচেন মানে কি টাইম সময়, পুসাং সাং মানে লং আর পুসাং মানে কি নট লং, যদিও আমাদের পরিচয়ের সময়টা কি দীর্ঘ না, ঠিক আছে। হুম তানশি তান যে বাট ওয়া সং লাই মানে কি যে অলওয়েজ সব সময়, মেই ঝামা খোয়াইলা কো, কো দিয়ে অতীতকে ইন্ডিকেট করে এবং মেই দিয়েও কি অতীতকে ইন্ডিকেট করে, তাহলে মেই ঝামা খয়লা, ঝামা মানে সো, খয়লা মানে কি হ্যাপি, যে সো হ্যাপি, এবং কো মানে অতীতে, যে আমি অতীতে এত হ্যাপি ছিলাম না, মানে এটা সে বুঝাইতে চাচ্ছে যে সুইরেন অমের রেনশিদাসি চিয়ান পুসান, যদিও আমাদের পরিচয় সময়টা খুব দীর্ঘ না, তান ওয়াসং লাই মেই ঝামা খয়লাকো, কিন্তু আমি অতীতে এত হ্যাপি ছিলাম, মানে বলতেছে যে যদিও আমাদের পরিচয়ের সময়টা খুব দীর্ঘ না, কিন্তু আমি অতীতে এত হ্যাপি ছিলাম না। মানে তাকে পেয়ে এখন আমি যতটা হ্যাপি, অতীতে এতটা হ্যাপি ছিলাম না, এই জন্য সে তাড়াতাড়ি সিদ্ধান্ত নিছে বিয়ে, ঠিক আছে। আচ্ছা, তো লীলা সেন বলছে যে লিয়াঙ্গারেন যাইছি, মানে দুজন ব্যক্তি যদি একসাথে থাকতে চাও আর কি, তাহলে লিয়াঙ্গারেন মানে কি টু পার্সন, যাই ইছি মানে কি টুগেদার একসাথে, যে দুজন যদি একসাথে একসাথে থাকতে চাও, জুই হও, আমরা জুই হও মানে কি বললাম, বেটার, সবচেয়ে ভালো বেটার হয়। নাং ইয়ো, ইয়ো মানে কি হ্যাভ থাকতে হবে, কং থং দা মানে কি কমন, হুম, যে দুইজনের মধ্যে কি কমন থাকতে হবে, সেটা কি যে সিংসুই মানে ইন্টারেস্ট, যে আগ্রহের বিষয় বা ইন্টারেস্ট গুলো, হ, এবং আই হ মানে কি হবে, বলছে যে বেটার হয় যদি তোমরা যদি একসাথে থাকতে চাও, তাহলে তোমাদের হচ্ছে কমন ইন্টারেস্ট এবং হবি, মানে দুইজনের যদি ইন্টারেস্ট আলাদা হয়, শখ আলাদা হয়, তাহলে কি তারা লাইফে ভালোভাবে থাকতে পারবে না, এটাই বোঝাচ্ছে আর কি। হুম তো ওয়াংজিং বলছে অমেন ইয়ো হ্যান তো কং থং দা আই হাও, তাহলে অমেন ইয়ো আমাদের আছে, হ্যান তো অনেকগুলো, কং থং দা মানে কি কমন, আই হাও মানে হবি, যে আমাদের অনেকগুলো কমন হবি আছে, ঠিক আছে, দুইজনেরই সেম। সেগুলো কি, যে বলছে যে চিং সাং মানে অফেন প্রায় সময়, ইছি একসাথে, তা ছিল যে আমরা প্রায় সময় একসাথে কি, তা ছিল মানে বল খেলি, তা মানে প্লে, ছিল মানে বল, যে আমরা প্রায় সময় একসাথে বল খেলি। সাঙ্গ মানে কি গান গাই, ঠিক আছে। জো সাই রান্না করি, ঠিক আছে, এগুলো তাদের হচ্ছে কি কমন, হচ্ছে কি আই হাও হবি। আচ্ছা, তো লীলা এখন বলছে খানলাই, যে খানলাই নি, খানলাই মানে কি দেখে, নি মানে কি তোমাকে, যে তোমাকে দেখে মনে হচ্ছে, জাননা মানে কি যে সত্যি, যাও তাও মানে কি খুঁজে পাওয়া, যাও মানে শুধু খোঁজা, আর যখন আমরা তাও ইউজ করি তখন কি যাও তাও, যেমন যে ওয়া যাও তাও সৌচি, যে আমি আমার ফোনটা খুঁজে পাইছি, তাহলে যাও তাও মানে কি খুঁজে পাওয়া, যাও তাও কংজোলা, যে আমি জব খুঁজে পাইছি, ঠিক আছে। তাহলে হুম খানলাই নি, যে তোমাকে দেখে মনে হচ্ছে জানলা সত্যি, যাও তাও খুঁজে পাইছো, সিহ মানে আমরা কি বললাম যে উপযুক্ত, হুম, সিহ হুম নিদা রেনলা, যে তোমাকে দেখে মনে হচ্ছে যে তুমি তোমার জন্য উপযুক্ত লোকটা খুঁজে পাইছো, মানে তার যে ওয়াইফ হবে তার কথা বলতেছে, হুম, এবং মানে বলতেছে পারফেক্ট হ্যাঁ পারফেক্ট লোক খুঁজে পাইছো, এবং বলছে যে ঝু নিমেন, হ্যাঁ সিংফু, সিংফু মানে কি হ্যাপি, যে উইশ ইউ হ্যাপি, যে তোমাদের আমি হ্যাপি কামনা করতেছি, তোমরা হ্যাপি হও আর কি, ঠিক আছে, যে আই উইশ ইউ হ্যাপি বা আই উইশ ইউ হ্যাপিনেস, ঠিক আছে। তাহলে ঝু মানে কি উইশ করা, ঝু নিম্যান যেহেতু তার দুইজন ব্যক্তি, নিম্যান সিংফু মানে কি হ্যাপি। আচ্ছা, পরে একবার। কই জানি ছিলাম হুম ওই লি লাওশি ওয়াংচিং না কি জানি নাম ও হ্যাঁ, বলছে ওয়াংচে। লি লাওশি লাওশিলি মানে লাওশি মানে তো টিচারই হ্যাঁ, হ্যাঁ টিচারলি। টিচার লি ওয়া শিয়া গাইয়ে আমি পরের মাসে আহ উ হাও চিও ইয়াও চিয়ে হুনলা মানে ও পরের মাসের 5 তারিখে বিয়ে করবে হচ্ছে হ্যাঁ, ঠিক আছে। এরপর ওর লাউসি আবার লি লাউসি বলতেছে নিশি যায় খাই ওয়াং xiao পা মানে তুমি কি আমার সাথে মজা করতেছো বা জোক করতেছো হুম। নিমেন বুশি ছাই রেনশি ই গাইয়ে তোমাদের পরিচিত হয়েছে 1 মাসও হয়নি এরকম কিছু হুম। তারপরে ওয়াংচিং বলতেছে সুরান ওয়ামেন রেনশি সুরেন না, দা সুইরেন। সুইরেন সুইরেনের বাংলা কি সুইরেন অল যদিও। যদিও হুম। আচ্ছা সুইরেন ওয়ামেন রেনশিদা শিহৌ বুছাং যদিও আমাদের পরিচিত হওয়ার সময়টি দীর্ঘ নয় শি হও না, শি চিয়ান, টাইম। শিচিয়ান ও আচ্ছা আচ্ছা শিচিয়ান বুছাং হুম। হচ্ছে হ্যাঁ, ঠিক আছে। যদিও আমাদের পরিচিত হওয়ার সময়টা লম্বা নয় হুম। তান কিন্তু ওয়া ছোং লাই মেই জমা হুম। খুয়াইশিন কো খোয়াইলা। ও খোয়াইলা কিন্তু সে মানে ওর সাথে পরিচিত হয়ে অনেক হ্যাপি হুম, জামা খোয়াইলা কুয়ো, কুয়ো হচ্ছে অতীতকে ইন্ডিকেট করে।
হুম, মানে এটার ইয়াটা একটু বলে দেন। যে কিন্তু ওয়াটসং লাই আমি অলওয়েজ মানে অতীতে এর আগে মানে সবসময় এত হ্যাপি ছিলাম না, ঠিক আছে, যে ওয়া সং লাই মেইঝামা খোয়াইলা কো, যে আমি অতীতে এতটা হ্যাপি ছিলাম না। হুম, পর লি লাউসি বলতেছে লিয়াঙ্গা রেন যাই ইছি, দুইটা মানুষ একসাথে হুম, চুই হাও নাং ইও কম থং কমন। 共同的 হুম, সিংসুই। 共兴趣和爱好，দুইটা মানুষ একসাথে চুই হাও বেটার হয় না, পারতেছি না তো। আচ্ছা, জুই হাও বেটার হয়, নাং ইও মানে থাকতে হবে আর কি। হুম, কংথং দা কমন সিংচুন ইন্টারেস্ট হা আই হাও, যে বেটার হয় কমন কিছু তোমাদের ইন্টারেস্ট এবং কি হবি শখ থাকতে হবে। হুম, হুম, তো ওয়াং ওয়াংলি ও বলতেছে ওয়ামেন ইউ হান তো হান তো কংথং দা। 共同的爱好, হুম, আমাদের অনেকগুলো কমন হবি আছে। হুম, 坚常一起打球, হুম, একসাথে ওরা ফুটবল খেলে। চাঙ্গা গান গায়, জব ছায় জো ছায় এবং খাবার তৈরি করে। লি লাউসি বলতেছে খান লাই নি চেন্দা, নি খান লাই নি চেন্দা, এটা কি? যাও তাও। চাও তাও, খান লাই 找 চেন্দা নি 到 চাও 西 তাও 河。সি হ নি দা রেনলা, মানে তার মানে ও সত্যি ওর মতো কাউকে মানে পেয়েছে। চু নিমেন, চু নিমেন এটা কি? 幸福。সিংফু হ্যাপি, মানে ওদের জন্য ও অনেক হ্যাপি, খুশি। হুম, যে হ্যাপি কামনা করি। হুম, যদিও এরপরে ভালো হয়নি তারপরেও ট্রাই সমস্যা করতেছি। নেই, ফার্স্ট টাইম ঠিক আছে, আস্তে আস্তে ঠিক হবে। আচ্ছা, পরে আমরা নিউ গুলো দেখি যে সাংহ মানে কি, যে লাইফ, আমরা আমাদের যে জীবন আর কি, বা অনেক সময় লিভ করতে ব্যবহৃত হয়। যে যেমন আমি চায়নাতে এখন আমার লাইফটা, যে অনেকে বলেন না যে ভাই আপনার চায়নার জীবনযাপন কেমন, যে ওখানে আপনি যে বসবাস করতেছেন সেটা হুম হুম জীবনযাপন করুন। তো এটা দুইটা অর্থেই ব্যবহৃত হয়, যে আমাদের একটা লাইফ জীবন, আর এটা কি যে আমরা বসবাস করি বা জীবনযাপন করি সেটাও বোঝায়। যেমন বলতে পারে যে নি চঙ্গদা সাংহ জানমাইয়াং, যে তোমার চাইনিজ লাইফটা কেমন, ঠিক আছে, বা আমাদের লাইফ যে ওয়াদা সাংহ আমার লাইফ, ঠিক আছে। তো সেটা দুইটা হুম অর্থেই ব্যবহৃত হয় আর কি। এরপর কাং মানে কি জাস্ট, এটা এসএসকে থ্রিতেও আছে, হ্যাঁ, কাং মানে কি জাস্ট, হ্যাঁ যে কিছুক্ষণ আগে একটা ঘটনা ঘটছে, নট লং, হুম খুব একটা হুম, দীর্ঘ হ্যাঁ, সময় আগে না, হ্যাঁ, তখন কাং ইউজ করে, বা কাং সাই দুইটা ওয়ার্ড আছে। এবার হচ্ছে লাংমান মানে কি রোমান্টিক, হ্যাঁ, যেমন আমরা একটু আগে পড়লাম শুরুতে আইচিং মানে কি লাভ, তাহলে হুম লাংমান দা আইচিং মানে কি রোমান্টিক লাভ, হ্যাঁ, যে লাংমান মানে কি রোমান্টিক, আইচিং মানে লাভ, যে রোমান্টিক লাভ, ঠিক আছে। এবার হচ্ছে কৌ, কৌ মানে হচ্ছে যে এনাফ, যথেষ্ট পরিমাণে, ঠিক আছে। হুম যেমন আহ, যথেষ্ট পরিমাণ টাকা, যে সিচিয়ান, বা যে আমরা যে টাকার কথা বলি, যে হ্যাঁ, ছিয়ান কৌলা মানে কি, আমার কাছে টাকা যথেষ্ট পরিমাণ হয়ে গেছে আর লাগবে না, যে ছিয়ান কৌলা, বা নিও হুম কৌ ছিয়ান মা, যে তোমার কাছে কি যথেষ্ট পরিমাণ টাকা আছে কিনা, ঠিক আছে। তো বলতে হুম পারেন যে ওয়াইও কৌ ছিয়ান, যে আমার কাছে যথেষ্ট পরিমাণ টাকা আছে, ঠিক আছে। বা বলতে পারেন যে সিয়ান কৌলামা, যে টাকা কি যথেষ্ট হয়েছে, হ্যাঁ, তখন বলতে পারেন কৌলা কৌলা মানে যথেষ্ট, ঠিক আছে। তো অনেক সময় এই ওয়ার্ডটা ইউজ করা হয় যথেষ্ট পরিমাণ কিনা, যেমন ধরেন আমাদেরকে অনেক সময় ভাত দেয়, তো চাইনিজ জিজ্ঞেস করা হয় কৌলামা, হ্যাঁ, আমরা আমরা বলি যে আরো দিব নাকি, তো বলে না না আর লাগবে না, হয়েছে যথেষ্ট, তখন চাইনিজ বলে কৌলা কৌলা না আর লাগবে না আর কি, ঠিক আছে। তো এই ক্ষেত্রে কৌ ওয়ার্ডটা ইউজ করা হয় যথেষ্ট, এনাফ, ঠিক আছে। হুম হুম আচ্ছা, এরপর সোয়েতিয়ান মানে কি, যে শর্ট কামিং, ত্রুটি, যেমন আমাদের প্রত্যেকের লাইফে বা আমরা প্রত্যেকেরই হচ্ছে কি কোনো না কোনো একটা ত্রুটি আছে বা ঘাটতি আছে, মানে আমরা সবাই পারফেক্ট না, ঠিক আছে, যে আমরা হুম সবাই হান্ড্রেডে হান্ড্রেড এরকম না। তো এরকম যে ত্রুটি বা ঘাটতি গুলোকে সুয়েতিয়ান বলা হয়, যে শর্ট কামিং, যে আমাদের লাইফে কেউ আমরা হয়তো চাইনিজ ভালো পারি, কেউ পারি না, এরকম আর কি ত্রুটি, ঠিক আছে। আচ্ছা, এরপর জি চিয়েশো মানে অ্যাকসেপ্ট করে নেওয়া, যে আমাদের লাইফে যদি কোনো একটা ত্রুটি থাকে সেটা কি চিয়েশো অ্যাকসেপ্ট করে নেওয়া, এরকম ক্ষেত্রে চিয়েশো ওয়ার্ডটা ইউজ করা হয়, যে গ্রহণ করা বা অ্যাকসেপ্ট করা। এরপর হচ্ছে কাও,
এটা হচ্ছে একটা ফ্যামিলি নেম বা সারনেম আর কি, ডাক নেম। ঠিক আছে। চিয়ে শাও মানে পরিচিত হওয়া না? হ্যাঁ, এটা চিয়ে শৌ, ওটা চিয়ে শাও। ও, আচ্ছা আচ্ছা। আচ্ছা, তো এখানে কাও লাওসি এবং লি লাওসি দুইজন লাওসি। ঠিক আছে। তো কাও লাওসি বলছে থিং শো মানে আমি শুনেছি, থিং শো মানে আই হেard দ্যাট, আমি শুনেছি নিন গান সিজি, নিন মানে কি আপনার, গান মানে উইথ, সাথে সিজি মানে ওয়াইফ। হ্যাঁ, যে আপনার সাথে আপনার ওয়াইফের চেয়ে হুন বিবাহের ক্ষয় মানে কি খুব তাড়াতাড়ি, আর সে নিয়ানলা, যে আমি শুনেছি আপনার সাথে আপনার ওয়াইফের বিবাহের খুব তাড়াতাড়ি 20 বছর হতে চলছে। ঠিক আছে। তো ক্ষয় যখন ইউজ করা হয় মানে খুব তাড়াতাড়ি জিনিসটা ঘটবে এটা বোঝায়। যেমন বলা হুম হয় যে সিনিয়ান ক্ষয় তাওলা, যে নতুন বছর খুব তাড়াতাড়ি পৌঁছাবে। ডিসেম্বর মাস যখন থাকে তখন বলা হয় যে সিনিয়ান ক্ষয় তাওলা, ক্ষয় তাওলা মানে কি এখনো পৌঁছায় নাই, খুব তাড়াতাড়ি পৌঁছাবে। তো এখানেও যে তাদের হচ্ছে বিবাহের খুব তাড়াতাড়ি 20 বছর হতে চলছে, এখনো হয়নি আর কি, কিছুদিন পরে হইতে হুম পারে বা সামনের মাসে হতে পারে এরকম। আচ্ছা, তো লীলাওসি বলছে তাও মানে, তাও মানে অ্যারাইভ যখন পৌঁছাবে, সেটা কি যে লিউয়ে, লিউয়ে মানে কি যে জুন মাস, জুন মাসের কয় তারিখ, চিও হাও 9 তারিখ, যে জুন মাসে যখন 9 তারিখ আসবে, ওমেন আমাদের চিও চিয়েহন বিবাহের আর সে নিয়ানলা, তখন আমাদের বিবাহের 20 বছর পূর্ণ হবে আর কি। ঠিক আছে। এবং বলছে যে ঝামা তো নিয়ান মানে কি সো মেনি ইয়ার্স, ঝামা মানে সো, তো মানে মেনি, নিয়ান মানে ইয়ার্স, যে সো মেনি ইয়ার্স মানে তারা 20 বছর একসাথে আছে আর কি। এবং হুম বলছে হুম। অমেন্দা সাংহ মানে আমাদের লাইফ, সাংহ মানে কি লাইফ, যে অমেন্দা লাইফ। সাংহ ইজি, ইজি হচ্ছে থ্রি ওয়ার্ড, অলওয়েজ বা অল দ্য টাইম, সবসময়। হুম আমরা হুম আমরা একটু আগে বললাম সংলাই, সংলাই মানে হচ্ছে কি অলওয়েজ। ঠিক আছে, একই ওয়ার্ড। তো ইজি, থিং মানে হচ্ছে ভেরি, হ্যাঁ, হ্যানের পরিবর্তে থিং ইউজ করা হয়। ঠিক আছে, যে থিং মানে হচ্ছে ভেরি, সিংহ মানে কি হ্যাপি, আমরা উপরে পড়ে আসলাম, সিংহ মানে কি হ্যাপি। তাহলে অমেন্দা সাংহ আমাদের লাইফ ইজি মানে অলওয়েজ সবসময়, হ্যাঁ, অল দ্য টাইম সবসময়, থিং সিংপুতা যে আমাদের লাইফ সবসময় কি হ্যাপি, মানে তারা 20 বছর হ্যাপিলি জীবন কাটাচ্ছে আর কি। তো কাওলসি বলছে ওয়াহা ঝাংফু মানে তার এবং তার হাজবেন্ডের কথা বলতেছে, যে ওয়াহা ঝাংফু কাং চে হুন্দা সিহ, যে আমার এবং আমার হাজবেন্ডের যখন মাত্র বিবাহ হয়েছে ওই সময়, কাং মানে কি জাস্ট না, যখন মাত্র বিবাহ হয়েছে ওই সময়টাকে বলছে, তা সিহ মানে কি ওই সময়টা বা ওই মুমেন্টটাকে বোঝায়। বলছে মেইথিয়ান মানে প্রতিদিন, তো মানে কি বোথ দুইজনই, চুয়েদা মানে কি ফিল, যে থিঙ্ক মনে করা, যে প্রতিদিনই আমরা ফিল করতাম বা মনে করতাম হ্যান শিনশিয়ান, শিনশিয়ান মানে কি ফ্রেশ, যে আমাদের যখন মাত্র বিবাহ হয়েছে তখন আমি আমার হাজবেন্ড হচ্ছে কি প্রতিদিন ফ্রেশ ফিল করতাম না, তখন তাদের ভালো লাগতো আর কি। ঠিক আছে। হুম এবং হুম। বলছে যে যাই ইচি ইয়ো শোপু ওয়ান্দা হওয়া, তখন আমাদের কথা শেষই হইতো না। তাহলে যাই ইচি, ইচি মানে একটু একসাথে, ইয়ো শোপু ওয়ান্দা হওয়া, হ্যাঁ, তাহলে শো হওয়া মানে কি কথা বলা। কথা। তো এখানে ওয়ান মানে হচ্ছে ফিনিশ, যেমন শিয়ে ওয়ান জয়ে, শিয়ে মানে লেখা, ওয়ান মানে ফিনিশ, জয়ে মানে হোমওয়ার্ক। তাহলে ওয়ান মানে হচ্ছে ফিনিশ, তাহলে এখানে নেগেটিভ করছে মাঝখানে, যে শপু ওয়ান দা হওয়া মানে আমাদের কথা শেষই হইতো না ওই সময়। তানসি বাট শিয়ানজাই, এরপর ডট ডট মানে থেমে গেছে আর কি, যে তানসি শিয়ানজাই কিন্তু এখন, মানে এখন তাদের আমার সম্পর্ক মনে ভালো না। দুঃখ। হ্যাঁ, মনে দুঃখ, বা এখন তাদের হয়তো সম্পর্ক ভালো না। তো লীলাওসি বলছে যে লিয়াঙ্গারেন, যেহেতু লীলাওসি আবার তার তার হাজবেন্ডকে নিয়ে হ্যাপি, এজন্য সে বলতেছে যে লিয়াঙ্গারেন কংতং সাংহ, দুজন মানুষ যদি কমন একটা লাইফ লিড করতে চায় বা একসাথে থাকতে চায়, হ্যাঁ, হুম জিও লাংমান, জিও মানে কি অনলি শুধুমাত্র, লাংমান মানে কি রোমান্টিকতা, শিনশিয়ান এবং ফ্রেশ, শি, আচ্ছা, যে শি এর আগে কান আছে, যে জিও লাংমান শিনশিয়ান, যে শুধুমাত্র রোমান্টিকতা এবং ফ্রেশ, কান মানে হচ্ছে ফিলিং, আমরা বলি না কান চুয়ে ফিলিং, তো কান চুয়ে হুম। কান ইউজ করছে মানে ফিলিং, শি পুকৌদা, কৌ মানে এনাফ আর পুকো মানে কি এনাফ না, মানে দুজন যদি আমরা একসাথে থাকতে চাই তাহলে শুধুমাত্র রোমান্টিকতা এবং ফ্রেশ যে ফিলিংটা এটা কি যথেষ্ট না। ঠিক আছে। তো হুম। কাওলাসে আবার তার সাথে একমত, বলছে যে নিন সোদা তো ইউ আর রাইট, যে তুমি সঠিক বলছো। ওয়াশিয়ান যায় আমি এখন মেইতিয়ান প্রতিদিন খান্তাও মানে কি দেখতে পাই। ঠিক আছে। খান্তাও দা তৌসি সবগুলো থা দা সুয়েতিন মানে কি শর্টকামিং, যেহেতু এখন তার এবং তার হাজবেন্ডের মানে সম্পর্কটা ভালো না, এখন তার চোখে হচ্ছে যে এরকম মানে রোমান্টিকতা সে দেখে না, জাস্ট মানে তার ত্রুটিগুলো তার চোখে ধরা পড়ে। এজন্য বলছে হুম। ওয়াশিয়ান যায় মেইথিয়ান খান্তাও দা তৌসি থা দা ছুয়েতেন। আচ্ছা, তো লীলাবতী বলছে লিয়াঙ্গারের মানে কি দুজন ব্যক্তি যাই ইচি একসাথে শিচিয়ান সাংলা, যে দুজন ব্যক্তি আমরা একসাথে দীর্ঘ সময় যদি থাকি আর কি। ঠিক আছে। তাহলে হুম হুম। লিয়াঙ্গারেন যা ইচি শিচিয়ান সাংলা, দুজন ব্যক্তি যে আমরা একসাথে থাকি দীর্ঘদিন, তাহলে বলছে চিও হয়ে ইয়ো হ্যান্ত ওয়েন্টি, তাহলে চিও হয়ে, হয়ে মানে হচ্ছে ক্যান, কিন্তু হয়ে আর একটা মিনিং আছে পসিবিলিটি বোঝায়। যেমন বলতে পারেন যে
চিন্তিয়ান হয়ে শাইমা আজকে কি বৃষ্টি হবে কিনা বা বৃষ্টি হওয়ার পসিবিলিটি আছে কিনা, ঠিক আছে? তাহলে এখানে বলছে হয় মানে কি পসিবিলিটি আছে, ইয়ো হ্যান তো অনেকগুলো ওয়েন্টি, মানে দুইজন ব্যক্তি একসাথে থাকতে কি এখানে অনেক সমস্যা হতে পারে, অনেক প্রবলেম হতে পারে। তো সেক্ষেত্রে বলছে জিও মানে কি অনলি শুধুমাত্র চিয়েশো মানে কি অ্যাকসেপ্ট করে নিতে হবে। হুম, চিয়েশোলা থাদা সুয়েতিয়ান। বলছে যে দুইজন ব্যক্তি যদি আমরা দীর্ঘদিন একসাথে থাকতে চাই সেখানে অনেক প্রবলেম হতে পারে। তো সেখানে শুধুমাত্র একটাই ওয়ে আছে, তার যে ত্রুটিগুলো আছে, তারও ত্রুটি আছে, তার হাজবেন্ডেরও ত্রুটি আছে, সেগুলো কি অ্যাকসেপ্ট করে নিতে হবে, গ্রহণ করে নিতে হবে আর কি, ঠিক আছে? তাহলে বলছে যে নিমেন যদি অ্যাকসেপ্ট করে নেয়, নিমেন সাই নাং যে তাহলে তোমরা পারবা, নাং পারবা, কাং হাও মানে ভালোভাবে, কাং হাও দা ইচি একসাথে সাংহ যে তাহলে তোমরা একসাথে কি ভালোভাবে থাকতে পারবে, ঠিক আছে? হুম, সম্ভব লাইভলি করতে পারবে। আচ্ছা, তাহলে এগুলোটা কি আমার পড়তে হবে? আচ্ছা এটা আপনার হচ্ছে যে হোমওয়ার্ক থাকলো আর কি। আচ্ছা।